হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম কুরআন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান আমার রবের বাণীতে আপনাদের আরেকবার সুস্বাগতম। দরুদে পাকের অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে আমাদের প্রিয় নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের কঠিনতম অবস্থা থেকে ওই ব্যক্তি দ্রুততার সাথে মুক্তি পাবে যে দুনিয়াতে আমার প্রতি অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরাও, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান আমার রবের বাণীতে আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফের কিছু আয়াতে কারিমা আমরা তেলাওয়াত করি, তার অনুবাদ, প্রাসঙ্গিক কিছু আলোচনা আমরা শ্রবণ করি। শুধু যে আমাদেরই কথা তা না, বরং আপনাদের কথাও আমরা সম্পৃক্ত করে থাকি। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা চেষ্টা করব শুধু যে মাদানী চ্যানেলে অনুষ্ঠানেই শ্রবণ করা কোরআন তেলাওয়াত তা নয়, বরং এই অনুষ্ঠানে আমাদের মাকসাদ হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে যে আমরা এ থেকে শিক্ষা গ্রহণ করি এবং কোরআনুল কারীমের তেলাওয়াতকে অধিক থেকে অধিকতর করি। কেননা কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে, কোরআনকে বুঝার মাধ্যমে, কোরআনকে অনুধাবন করার মাধ্যমেই আমি আমার জীবনকে সুন্দরময় করতে পারবো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আমরা এই অনুষ্ঠানের এই পর্যায়ে আজকের সেগমেন্টের দিকে যাব ইনশাআল্লাহ। হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম কুরআন। কোরআনে পাকের তেলাওয়াত প্রতিনিয়তই আমরা শুনি, আজও শুনে নেই। কেননা যে বিষয়টা বারবার বলা হয় সেটা হৃদয়ে গেঁথে যায়। কোরআনুল কারীমের তেলাওয়াত একটি অক্ষরে 10টি নেকি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং শিখায়। যে কোরআনুল কারীমের তেলাওয়াত করে ফেরেশতারা তার জন্য নেকি লিখতে থাকেন, প্রতিটি অক্ষরে 10টি করে নেকি। এই কোরআনকে যে বন্ধুরূপে গ্রহণ করবে, কোরআনকে তেলাওয়াত করবে, কোরআনকে ভালোবাসবে, কোরআনের অনুবাদ বুঝার চেষ্টা করবে, কোরআনের রঙে রঙিন হবে, এই কোরআন কিয়ামতের দিন তাকে সুপারিশ করবে। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, তাই আসুন আমরা কোরআনের পাকের তেলাওয়াত করি, কোরআনকে বুঝার চেষ্টা করি। জি, আজ আমরা যে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবো, আর তা হচ্ছে সূরা লুকমান এর 12 থেকে 19 নম্বর আয়াত। সূরা লুকমান আমরা অনেক ছোট সময় থেকে গল্প শুনেছি, ঘটনা শুনেছি লুকমান হাকিমের কথা, না? লুকমান হাকিম, জ্ঞানী লুকমান, প্রজ্ঞাময় লুকমান। আমরা হযরতে লুকমান, আল্লাহ তাআলা তার প্রতি শান্তি বর্ষণ করুক, তার ব্যাপারেও জানব। কোন সে ব্যক্তি? তিনি কি নবী ছিলেন না ওয়ালিউল্লাহ? কোন জামানার ব্যক্তিত্ব তিনি, যার নামকরণে সূরার নাম হয়েছে সূরা লুকমান? আমরা সে সম্পর্কেও জানার চেষ্টা করব আজকের এই অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আসুন আমরা প্রথমে কোরআনে পাকের তেলাওয়াত শুনে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه
ومن كفر فإن الله غني حميد وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون يا بني إنها إن تك مثقال حبة من خردل فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأت بها الله إن الله لطيف خبير يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور ولا تصعر خدك للناس ولا تمش في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور واقصد في مشيك واغضض من صوتك إن أنكر الأصوات لصوت الحمير صدق الله العظيم মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। আমরা শুনছিলাম আমার রবের বাণী কালামুল্লাহ শরীফের সূরা লুকমানের 12 থেকে 19 নম্বর আয়াতের তেলাওয়াত। মাদানী দর্শকবৃন্দু, আমরা অনুবাদ শুনব যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন, নিশ্চয়ই আমি লুকমানকে হিকমত দান করেছি। কোন সে লুকমান? এই লুকমান কে ছিলেন? মোহাম্মদ ইবনে ইসহাক বলেন, হযরতে লুকমানের বংশ পরম্পরা হচ্ছে লুকমান ইবনে বাউর ইবনে নাহুর। ওহাবের মতে হযরতে লুকমান হযরতে আইয়ুব আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াস সালামের ভাগ্নে ছিলেন। আইয়ুব আলাইহিস সালাম যিনি নবী, তার ভাগ্নে ছিলেন। মুকাতিলের অভিমত হচ্ছে তিনি হযরতে আইয়ুব আলাইহিস সালামের খালার ছেলে ছিলেন, সন্তান ছিলেন। ওয়াকিদি বলেন তিনি বনি ইসরাইলের কাজী, চিফ জাস্টিস, বিচারক ছিলেন। এটাও কথিত আছে তিনি 1000 বছর জীবিত ছিলেন এবং দাউদ আলাইহিস সালামের যুগ পেয়েছিলেন, তার নিকট শিক্ষা অর্জন করেন। আর তার অর্থাৎ দাউদ আলাইহিস সালামের যুগে ফতোয়া প্রদান করা থেকে বিরত ছিলেন, কারণ তিনি নবী, আর নবীর জামানায় যখন এসে যায় তখন অন্য কোনো ফতোয়া কারো চলবে না। যদিও তিনি ইতিপূর্বে ফতোয়া প্রদান করতেন, কিন্তু তখন স্টপ হয়ে গিয়েছেন। তার হযরতে লুকমানের নবুয়ত সম্পর্কে মতভেদ আছে, তবে অধিকাংশ উলামায়ে কেরাম এর মত হচ্ছে তিনি নবী ছিলেন না, তিনি জ্ঞানী ছিলেন। হিকমত, বিবেক ও শক্তি বলা হয়। প্রিয় ইসলামী ভাইরা,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লুকমানকে প্রজ্ঞা দান করেছিলেন। আমরা জানলাম লুকমানের সম্পর্কে। আসুন এবার আমরা আয়াতে কারিমার অনুবাদ শ্রবণ করে নিই। এবং নিশ্চয়ই আমি লোকমানকে হিকমত দান করেছি, যে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে, এবং যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে নিজের কল্যাণার্থে কৃতজ্ঞতা প্রকাশ করে, এবং যে অকৃতজ্ঞতা প্রকাশ করে তবে নিশ্চয়ই আল্লাহ অভাবমুক্ত, সকল প্রকার প্রশংসায় প্রশংসিত। এবং স্মরণ করুন যখন লোকমান তার আপন পুত্রকে বলল এবং সে উপদেশ দিচ্ছিল, হে আমার বৎস, কাউকে আল্লাহর শরীক করো না, নিশ্চয়ই শিরক চরম জুলুম, এবং আমি মানুষকে তার পিতা সম্বন্ধে তাগিদ দিয়েছি, পিতামাতা সম্পর্কে। তার মাতা তাকে গর্ভে ধারণ করেছে, দুর্বলতার পর দুর্বলতা কষ্ট সহ্য করেছে, এবং তার দুধ ছাড়ানো 2 বছরের মধ্যে এও যে কৃতজ্ঞতা প্রকাশ করো আমার এবং আপন পিতা মাতার, শেষ পর্যন্ত আমারই নিকট আসতে হবে। এবং যদি তারা উভয় তোমার উপর প্রচেষ্টা চালায় যে তুমি আমার সমকক্ষ দাঁড় করাও এমন বস্তুকে যে সম্পর্কে তোমার জ্ঞান নেই, তবে তাদের কথা মান্য করো না, এবং পৃথিবীতে সৎভাবে তাদের সাথে বসবাস করবে, এবং তারই পথে চলো যে আমার প্রতি প্রত্যাবর্তন করেছে। অতঃপর আমারই প্রতি তোমাদের ফিরে আসতে হবে, তখন আমি বলে দিব যা তোমরা করছিলে। হে আমার বৎস, মন্দ কাজ যদি সরিষার দানা পরিমাণও হয়, অতঃপর তা কঙ্করময় জমিনে কিংবা আসমানসমূহে অথবা জমিনের মধ্যে যেখানেই থাকুক না কেন, আল্লাহ সেটাকে উপস্থিত করবেন। নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক সূক্ষ্ম বিষয়ে জ্ঞাত, অবহিত। হে আমার বৎস, নামাজ কায়েম রাখো, সৎ কাজের নির্দেশ দাও, অসৎ কর্মের নিষেধ করো, এবং যে বিপদাবদ তোমার উপর অপতিত হয় সেটার উপর ধৈর্য ধারণ করো। নিশ্চয়ই এগুলো সাহসিকতার কাজ। অন্য কারো সাথে কথা বলার মধ্যে আপন মুখমণ্ডলকে বক্র করো না, এবং পৃথিবীতে অহংকার করে বিচরণ করো না। নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন না কোনো উদ্ধত অহংকারকারীকে, এবং মধ্যম চলনে বিচরণ করো, আর আপন কণ্ঠস্বর নিচু করো। নিশ্চয়ই সমস্ত সুরের মধ্যে অপ্রীতিকর সুর হচ্ছে গাধার। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লুকমান হাকিম তার সম্পর্কে এখানে বর্ণনা করেছেন, এবং তিনি একজন বিশিষ্ট জ্ঞানী ব্যক্তি ছিলেন। তিনি তার সন্তানকে, ছেলেকে কোন কোন উপদেশগুলোকে দিয়েছেন তা এখানে বর্ণিত হয়েছে। আমরা প্রথমেই যেই বিষয়টা দেখতে পেলাম, কোরআনুল কারীমে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করলেন যে আমি লোকমানকে জ্ঞান দান করেছি। আল্লাহর জানো ওই জ্ঞান দ্বারা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে এই নিয়ামতের উপর যে আল্লাহ তাআলা হিকমত দান করেছেন। যে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না, সে কখনো জ্ঞানী না। মনে রাখবেন মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, যে স্রষ্টাকেই চিনতে পারল না, যে আমার মালিককে চিনতে পারল না, সে আবার কিসের জ্ঞানী? হ্যাঁ, সে জ্ঞানী নয়। দ্বিতীয়ত যে বিষয়টা, যে অকৃতজ্ঞতা প্রকাশ করে তবে নিশ্চয়ই আল্লাহ অভাবমুক্ত। আল্লাহ তাআলা সারা পৃথিবীর মানুষ একত্রিত হয়ে যদি আল্লাহ তাআলার অকৃতজ্ঞ আল্লাহর কিছু আসে যায়, যদি সমস্ত মানুষ, সমস্ত সৃষ্টি আল্লাহ তাআলার গুণকীর্তন করতে থাকে, আল্লাহ তাআলা কিছু আসে যায়, এটা যে করে তারই রেজাল্ট, তারই ফলাফল।
সেই কামিয়াব হবে, সেই সাকসেস হবে। আমি যদি আল্লাহ তাআলার গুণকীর্তন করি আমি লাভবান হব, আমি পরকালে বিনিময় পাব। আর যদি আমি গুণকীর্তন না করি তাহলে আমি এটার লসে যাব। মাদানী চ্যানেল দর্শকবৃন্দু, অতএব আমাদের উচিত যেন আমরা আল্লাহ তাআলার প্রশংসা করি। এবং এখানে বলা হয়েছে স্মরণ করুন যখন লোকমান আপন পুত্রকে বলল এবং সে উপদেশ দিচ্ছিল। লোকমান তার সন্তানকে কি উপদেশ দিয়েছেন স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে যে, হে আমার বৎস, কাউকে আল্লাহর শরীক করো না, নিশ্চয়ই শিরক হচ্ছে চরম জুলুম। নসিহতের মধ্যে, উপদেশের মধ্যে, কাউকে দিক নির্দেশনা দেওয়ার মধ্যে সবচাইতে বড় নসিহত, সবচাইতে বড় উপদেশ, সবচাইতে বড় কাজ হচ্ছে তার বান্দাকে, আল্লাহর বান্দাকে সঠিক পথের দিশা দেওয়া, আল্লাহর সাথে যেন কেউ শরিক না করে, সবচেয়ে বড় উপকার। একত্ববাদের শিক্ষা দেয়া। আপনি যদি মনে করেন আমি মানুষের কল্যাণ চাই, যদি কেউ আল্লাহর একত্ববাদ সম্পর্কে ধারণা না থাকে, স্বীকার না করে, ওই ব্যক্তি, ওই বন্ধুকে, ওই ভাইকে, ওই পরিচিত জনের জন্য সবচেয়ে উপকারী বিষয় হচ্ছে তাকে শিরক থেকে, যে আল্লাহর শরিক করে, এ বিষয় থেকে তাকে ফিরিয়ে আনা, এক আল্লাহ তাআলার দিকে আনা। সর্বপ্রথম দাওয়াত দিয়েছেন লোকমান, তার সন্তানকে উপদেশ দিয়েছেন যে কারো সাথে আল্লাহর শরিক করো না। প্রথম নাম্বার আমরাও যেন এই বিষয়টা করি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লোকমান হাকিমের সেই কথাগুলো এখানে বর্ণনা করে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। আমরা যেন এটাই করি। তার সন্তানকে শিক্ষা দিয়েছেন, আমি যেন সেটা করি এবং আমার সন্তানকে যেন শিক্ষা প্রদান করি। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, তাই আমরা প্রথম কাজ করব এটা, শিরক মুক্ত জীবন গড়ার জন্য নেকির দাওয়াত দেওয়া, একত্ববাদের দাওয়াত দেয়া, ইসলামের দাওয়াত দেওয়া। সর্বপ্রথম সবচেয়ে উত্তম আফজল তরিন উপদেশ হচ্ছে এটা। এবং আমি মানুষকে তার অতঃপর পিতা মাতা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন তাগিদ দিয়েছি, তার মাতা তাকে গর্বে। আল্লাহ তাআলা কত সুন্দরভাবে আল্লাহ তাআলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম যে বাস্তব চিত্রটাকে এখানে তুলে ধরেছেন, যে আমি মানুষকে তার পিতা মাতা সম্পর্কে তাগিদ দিয়েছি। কি তাগিদ দিয়েছেন? যেন তাদের প্রতি অনুগ্রহ করে থাকে, তাদের সাথে সদ্ব্যবহার করে। কেন? তার মাতা তাকে গর্ভে ধারণ করেছে, দুর্বলতার উপর দুর্বলতা, কষ্ট সহ্য করেছে। মা যতই বাচ্চা বড় হয়, মা তত দুর্বল হতে থাকে, বাচ্চা যত বড় হয় দুর্বল হতে থাকে। কঠিন থেকে কঠিন বলা হয়েছে যে মৃত্যুর কাছ থেকে ফিরে আসে একজন সন্তান জন্ম দেওয়ার সময়। মা মৃত্যুর ঘাট থেকে ফিরে আসে, প্রচণ্ড কষ্টতম একটি বিষয়। শুধু তাই না, এখানে এবং তার দুধ ছাড়ানো 2 বছরের মধ্যে, এরপর দুধ পান করায়, সেখানে কষ্ট। আপন পিতা মাতা শেষ পর্যন্ত আমারই নিকট ফিরে, আল্লাহ তাআলা স্মরণ করছেন, এরপর আমারই কাছে ফিরে আসবে। এই পিতা মাতা যে এত এহসান করেছে, দেখেন আল্লাহ তাআলার বাণী সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, কত সুন্দর, কত মধুর, কত সুন্দরভাবে আল্লাহ তাআলা বুঝিয়েছেন। ওই মা, ওই বাবা যার প্রতি আল্লাহ তাআলা এহসান করতে বলেছেন, ওই পিতা মাতার কথা শুনতে বলেছেন, এটা ওয়াজিব, অত্যাবশ্যক। আল্লাহ তাআলার হুকুমের পর পিতা মাতার হুকুমকে মান্য করা, এটা ওয়াজিব। যে করবে না সে গুনাহগার হবে। দেখুন ওই পিতা মাতা কখন করবে সেটা আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, যদি তারা তোমার উপর প্রচেষ্টা চালায় তুমি আমার সমকক্ষ দাঁড় করাও এমন বস্তু যে সম্পর্কে তোমার জ্ঞান নেই, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিক বি মা লাইসা লাকা বিহি ইলমুন, সুবহানাল্লাহ, তোমার জ্ঞানে, তবে তাদের কথা মান্য করবে না। যখন শিরকের ব্যাপার আসবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে শরীক করার কথা বলবে ওই পিতা মাতা, তখন না। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী দর্শকবৃন্দ,
তবে তাদের কথা মানবে না, পৃথিবীতে সৎভাবে তাদের সাথে বসবাস করবে। ওই কথা মানবে না। শিরক, আল্লাহ শরীক করার কথা, কেউ যদি কারো পিতামাতা বলে যে তুমি আল্লাহ তার শরীক করো, আল্লাহ তার অন্য কোনো প্রভুকে মানো, সেটা মানা যাবে না। এ থেকে উলামায়ে কেরাম লিখেছেন তাফসীরের মধ্যে, যদি পিতা মাতা তোমাকে ভালো কাজের নির্দেশ দেয় তখন সেটাই করবে। যদি পিতা মাতা আল্লাহ এবং তার রসুলের হুকুমের কন্ট্রাডিক্ট, বিপরীত ধর্মী কোনো বিষয় নির্দেশ দেয়, তাহলে ওইটা মানা সন্তানের উপর ওয়াজিব না। কারণ প্রথম হুকুম হচ্ছে আল্লাহ তাআলার, স্রষ্টার, তারপর সেকেন্ড স্টেপে আসবে পিতামাতার। প্রথম হুকুম হচ্ছে আল্লাহ এবং তার রসুলের, দ্বিতীয় স্টেপ হচ্ছে পিতামাতার। অতএব পিতামাতার হুকুম তখনই মানবে। ওই যে অনেকে বলে থাকে না আমাদের সমাজে, আরে মা নিষেধ করেছে এজন্য আমি দাড়ি রাখি না, দাড়ি কেটে ফেলেছি। এটা করা যাবে না, এটা নিষেধ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বরং পিতা মাতা যদি গুনাহের নির্দেশ দেয় সেখান থেকে ফিরে আসা, সৎ কাজে যখন নির্দেশ দেবে সেটাকে পালন করা ওয়াজিব হয়ে যাবে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম কোরআনুল কারীমের আয়াতে কারিমার প্রাসঙ্গিক কিছু আলোচনা। অতঃপর বলা হয়েছে পৃথিবীতে সৎভাবে তাদের সাথে বসবাস করো এবং তারই পথে চলো যে আমার প্রতি প্রত্যাবর্তন করেছে, আমার প্রতি তোমাদের ফিরে আসতে হবে। আমি বলে দেব যা তোমরা করছিলে। হে আমার বৎস, লুকমান আবার সন্তানকে লক্ষ্য বলেছিলেন, হে আমার বৎস, মন্দ কাজ যদি সরিষার দানা পরিমাণ হয়, অতঃপর তা কঙ্করময় ভূমিতে কিংবা আসমান সমূহে অথবা জমিনের মধ্যে, হায় হায়, যেখানেই থাকুক না কেন, যতই গুপ্ত জায়গায় হোক না কেন, আল্লাহ তাআলার নিকট গোপন থাকতে পারে না। তুমি প্রকাশ্য করো, অপ্রকাশ্য করো, চার দেয়ালের ভিতর লুকিয়ে করো, কাঁথার ভিতরে করো, গুহার ভিতরে প্রবেশ করে করো, আল্লাহর কাছে কোনো কিছু গোপন নেই। কিয়ামতের দিন সব কিছুকে আল্লাহ তাআলা বের করে নিয়ে আসবে। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, অতএব আমাদের উচিত যেন আমরা প্রকাশ্যে অপ্রকাশ্যে সর্ব অবস্থায় আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করি, আল্লাহ তাআলাকে মান্য করি। লুকমান তার সন্তানকে উপদেশ দিচ্ছেন, নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক বিষয়ে সূক্ষ্ম জ্ঞাত, আল্লাহ তাআলা সব কিছুর ব্যাপারে জানেন। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম নসিহত সম্পর্কে লুকমানের। আমরা আরও বিষয় কিছু শুনব। আমাদের কিছু সেগমেন্ট রয়েছে। আমরা জানি মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমাদের এই অনুষ্ঠানটি কয়েকটি অংশ নিয়েই অনুষ্ঠান করে থাকি। কোরআনের তেলাওয়াত, অনুবাদ, প্রাসঙ্গিক কিছু আলোচনা, এরই সাথে সাথে গত সপ্তাহে যে আমরা প্রশ্নগুলি করেছিলাম এই প্রশ্ন সম্পর্কে এবং আপনাদের কিছু কলও রয়েছে। জি, আমাদের এইবারের সেগমেন্ট হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম কুরআন। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এবারে সেগমেন্ট হচ্ছে উত্তর। গত সপ্তাহে আমরা যেই প্রশ্ন করেছিলাম ওই প্রশ্নের উত্তর। এই প্রশ্ন উত্তর পর্বে আমরা জানি কোরআন সম্পর্কিত এই প্রশ্নগুলো করা হয়ে থাকে এবং তা জেনে থাকি। কোরআন সম্পর্কে জানার জন্য, বুঝার জন্য আমাদের এই অনুষ্ঠান। আমি আপনাকে বলবো, আপনি নিজে, আপনার সন্তান, ফ্রেন্ড সার্কেল, সবার মাঝে কোরআনের মোহাব্বতকে দেওয়ার জন্য, কোরআনকে জানার জন্য, কোরআনকে বুঝার জন্য এই অনুষ্ঠানকে দেখুন, প্রশ্নগুলি সম্পর্কে জানুন। কত ইন্টারেস্টিং প্রশ্ন, হ্যাঁ, কোরআনিক প্রশ্ন, সেগুলো কোরআন সম্পর্কিত প্রশ্ন। গত সপ্তাহের প্রশ্নের উত্তর এবং উত্তরদাতার নাম আমরা জেনে নিই। হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম কুরআন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। গত সপ্তাহের প্রশ্ন ছিল, কোন সূরা অবতীর্ণের সময় 30,000 ফেরেশতা অবতরণ করেন, পৃথিবীতে আসছিলেন? সেই সূরায়ে ইউনুস। উত্তর লিখে পাঠিয়েছেন আমাদের দর্শক। দ্বিতীয় নম্বর প্রশ্ন ছিল, ঘুমানোর পূর্বে কোন কোন সূরা পাঠ করা মুস্তাহাব? উত্তর ছিল সূরা
ফালাক, সূরা নাস, সূরা কাফিরুন। উত্তরদাতাদের মধ্য থেকে যার নাম আমরা দেখতে পেয়েছি জালালউদ্দিন কোটবাড়ি কুমিল্লা, আপনাকে আন্তরিক মুবারকবাদ। এছাড়া অনেক ভাই বোন উত্তর পাঠিয়েছেন, তার মধ্য থেকে একজনের নামই আমরা প্রকাশ করে থাকি। আগামী সপ্তাহের কি প্রশ্ন থাকবে, যে যেখান থেকে দেখতে পাচ্ছেন, দূরে কিংবা কাছে, দেশ কিংবা প্রবাসে, সকলে আপনারা ডায়েরি কলম নিয়ে নিন, নয়তো মোবাইলে টাইপ করে নিতে পারেন যে আজকের পরবর্তী সেগমেন্ট হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম কুরআন। আজকের প্রশ্ন সবাই প্রস্তুত আশা রাখি ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। কোরআনুল কারীমের আজকের প্রশ্ন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা এখনই জানিয়ে দেওয়া হবে। আপনারা প্রস্তুত নেন এবং যে সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে একজনের নাম আগামী সপ্তাহে আমরা প্রকাশ করবো ইনশাআল্লাহ তাআলা। জি, আজকের প্রশ্ন, হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম কুরআন। কুরআন কোরআনুল কারীমের ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন আজকের। প্রশ্ন নাম্বার 1, পবিত্র কোরআনের কোন সূরার প্রথমে বিসমিল্লাহ নেই? 114টি সূরার মধ্য থেকে কোন সে সূরা যার প্রথমে বিসমিল্লাহ নেই? দ্বিতীয় নম্বর প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সবচেয়ে বয়স্ক ওহী লেখক কে ছিলেন? ওহী লেখকদের মধ্যে সবচেয়ে বয়স্ক কে ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়? আপনার উত্তর মেহেরবানি করে পাঠিয়ে দিন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আমরা চেষ্টা করব আপনাদের মধ্য থেকে কারো নাম ইনশাআল্লাহ তাআলা প্রচার করার জন্য আগামী অনুষ্ঠানে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের সাথে রয়েছে অনেকে, আপনাদের কল রয়েছে, ফেসবুকে অনেকেই সম্পৃক্ত রয়েছেন। ইনশাআল্লাহ তাআলা আপনাদের কলগুলো আমরা সম্পৃক্ত করব ইনশাআল্লাহ তাআলা। আমরা শুনছিলাম সূরায়ে লুকমানের আয়াতে কারিমার অনুবাদ এবং তার প্রাসঙ্গিক কিছু আলোচনা। 17 নম্বর আয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইরশাদ করছেন যে লুকমান তার সন্তানকে আরও কি কি নসিহত করেন। সুবহানাল্লাহ। এই লুকমান হাকিম, যিনি বনি ইসরাইলের একজন নেক বান্দা ছিলেন, জ্ঞানী ব্যক্তি ছিলেন, আরবের তৎকালীন সময়েও তার ব্যাপারে বিভিন্ন বাণী প্রচলিত ছিল। তার উত্তম কথাগুলো সাহিত্যের মাঝে, বিভিন্ন বইয়ের মাঝে লুকমান হাকিমের কথাগুলো রচিত হতো, এক্সাম্পল হিসেবে, উদাহরণ হিসেবে দেয়া হতো। তার উপদেশগুলো বাণী চিরন্তন হিসেবে জাহিলি যুগেও কিন্তু তার বাণীগুলো লিখা হতো। মাদানী দর্শকবিন্দু, 17 নম্বর আয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইরশাদ করছেন, লুকমান হাকিম বলছে, হে আমার বৎস, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান। প্রথম বললেন শিরক করো না, পিতামাতার প্রতি এহসান করো, পিতামাতার আনুগত্য করো, আল্লাহ তাআলার সাথে শরীক করিও না। এরপর আল্লাহ তাআলার ব্যাপারে কি আমল করবে এ ব্যাপারে তার সন্তানকে বলছেন, হে আমার বৎস, ইয়া বুনাইয়া, সুবহানাল্লাহ, হে আমার সন্তান, নামাজ কায়েম রাখো, সৎ কাজের নির্দেশ দাও, অসৎ কর্মে নিষেধ করো, এবং যে বিপদ আপদ তোমার উপর আসে, পতিত হয়, সেটার উপর ধৈর্য ধারণ করো। নিশ্চয়ই এগুলো সাহসিকতার কাজ। জীবন চলার পথে সমস্যা আসবেই, মুসিবত আসবেই, আন্ডারস্টোড। প্রতিটি মানুষের জীবনে সমস্যা আসে, ওই অবস্থায় ধৈর্য ধারণ করা। প্রথম কাজ হচ্ছে শিরক মুক্ত জীবন গড়া, পিতামাতার বাধ্য হওয়া, আল্লাহর সাথে শরিক না করা, নামাজকে কায়েম করা। যখন বিপদ আসবে এতে ধৈর্য ধারণ করা। 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, অন্য কারোর সাথে কথা বলার মধ্যে আপন মুখমণ্ডলকে বক্র করো না, বাঁকা করো না। কারোর সাথে কথা বলছো, হ্যাঁ, আমরা কি অনেকে, আল্লাহ তাআলা থেকে হেফাজত করুক, অহংকারের সূত্রে মুখকে বাঁকা করে। যার কাছে শক্তি আছে, ক্ষমতা আছে, অর্থশালী,
উঁচু পদে সমাসীন চাকরি করছে, অহংকার করে বসে। আল্লাহ বলেছেন না। হযরতে লুকমান হাকিমের সেই নসিহতটাকে আল্লাহ তাআলা বলতেছেন, যে নসিহত করেছেন যে আপন কথা বলার সময় মুখমণ্ডলকে বক্র করো না। অর্থাৎ মানুষ যখন কথা বলে তখন তাদেরকে তুচ্ছ জ্ঞান করে তাদের দিকে থেকে চেহারা ফিরিয়ে নেওয়ার মতো অহংকারী লোকদের পন্থা অবলম্বন করো না। নম্রতার সাথে লোকদের সম্মুখীন হও। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, লুকমান হাকিম কি বলেছে, এবং পৃথিবীতে অহংকার করে বিচরণ করো না। নিশ্চয়ই আল্লাহ পছন্দ করে না কোনো উদ্ধত অহংকারকারীকে। অতঃপর বলছেন, এবং মধ্যম চলনে বিচরণ করো, আর আপন কণ্ঠস্বর নরম করো, নিচু করো। নিশ্চয়ই সমস্ত স্বরের মধ্যে অপ্রীতিকর স্বর হচ্ছে গাধার। এই আয়াতে কারিমার মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি শিক্ষা দিলেন আমাদেরকে? অহংকার না করার। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দু, অহংকার, আমি এই বিষয়টা নিয়ে বিশেষ একটু কথা বলার চেষ্টা করব আজকের। এই লুকমান হাকিমের যে নসিহতগুলো ছিল প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু তার মধ্য থেকে এই পয়েন্টটা, অহংকার সম্পর্কে আমি কিছু কথা বলার চেষ্টা করছি। এই অহংকার সম্পর্কে কি আসছে কিতাবের মধ্যে? প্রত্যেক মানুষের মধ্যে দুইটি শক্তি লুকায়িত আছে, দুইটা শক্তি। একটি উত্তম ইতিবাচক, যাকে ফেরেশতার চরিত্র বলা হয়, আর দ্বিতীয়টি হচ্ছে শয়তানি চরিত্র, মন্দ স্বভাব, নেতিবাচক স্বভাবের। আর ওই মন্দ স্বভাব, নেতিবাচক স্বভাবের একটি হলো অহংকার। আমাদের প্রত্যেকের মাঝে দুইটা গুণ আছে, দুইটা শক্তি আছে, ভালো এবং মন্দ। আমি যেটাকে জাগ্রত করি সেটা জাগ্রত হবে, যে ভালোটা করে ভালোটা জাগ্রত হবে, যে মন্দটা করে মন্দটা হবে। ওই মন্দর মধ্যে একটা হচ্ছে অহংকার। মানব মনোজগৎ তথা চরিত্রের 6টি শত্রু রয়েছে। উলামায়ে কেরামগণ, সুফিগণ বর্ণনা করেছেন 6টি শত্রু। মনোযোগ দিয়ে শুনি মাদানী চ্যানেল দর্শকবৃন্দ। যাকে ষড়রিপু বলা হয়, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মৎসর্য। এই ষড়রিপুর পঞ্চমটি হলো মদ। মদ মিনুই মদ পান করি সে মদ না, মদ তথা দম্ভ, গর্ব, অহংকার। আর ষষ্ঠটি হলো মাৎসর্য তথা ঈর্ষা, হিংসা, পরশ্রী কাতরতা। এগুলো হচ্ছে খারাপ। অহংকার এটা শয়তানের চরিত্র। হ্যাঁ, এই অহংকার ও হিংসাই ইবলিসকে ফেরেশতার কাতার থেকে, ফেরেশতাদের শিক্ষক থেকে শয়তানে পরিণত করেছে। আল্লাহ তাআলা বলেন, উসজুদু লি আদম, আদমকে সেজদা করো। সে ইবলিস সম্মানিত আদমকে সেজদার মাধ্যমে সম্মান করতে অস্বীকার করলো, অহংকার করলো, এবং পরিণতি সে কাফেরদের অন্তর্ভুক্ত হলো। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এই যে অহংকারের ম্যাটার, অহংকারের বিষয়, এটা ইবলিসের কাছ থেকে আসছে। রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 3টি বস্তু মানবের ধ্বংসের কারণ: প্রবৃত্তি বা নফসের পূজা, লোভ ও আত্মঅহংকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, অহংকারই হলো সবচেয়ে মারাত্মক ক্ষতিকারক। আত্মগৌরব করা শুধু আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রেই প্রযোজ্য। যে ব্যক্তি এই গুণ নিয়ে আল্লাহর সঙ্গে টানাটানি করে, আল্লাহ তাকে ধ্বংস করে দেন, তার প্রভাব, প্রতাপ, প্রতিপত্তি নস্যাৎ করে দেন, তার জীবনকে সংকুচিত করে দেন। হাদিসে কুদসিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, অহংকার আমার সম্মানের উত্তরীয়, আর সম্মান হচ্ছে আমার গৌরবের পোশাক। যে ব্যক্তি এই দুইটির কোনো একটি নিয়ে আমার সঙ্গে টানাটানি করে, আমি তাকে আযাবে নিক্ষেপ করব। অহংকার তো তাকে মানায় যিনি পরিপূর্ণ ক্ষমতার অথরিটি রাখে,
যিনি স্রষ্টা, যিনি খালিক, যিনি মালিক, আপনি আমি কি স্রষ্টা? আপনি বলবেন আমার তো অনেক অর্থ আছে, অনেক ক্ষমতা আছে, অনেক জ্ঞান আছে, অনেক সৌন্দর্য আছে। না, ক্ষমতা আজ আছে তো কাল নেই। আমরা দেখছি চারদিকে, আপনি আমি তো কিছুই না। পৃথিবীর বড় বড় মহাশক্তিধর ব্যক্তিরা মুহূর্তের মধ্যে নিঃশেষ হয়ে গেছে। সম্পদ, আজকের বাদশা তো কালকের ফকির। দেখছি আমরা আমাদের চোখের সামনে। এরপরেও যদি নসিহত না নেই, এটা আমাদের দুর্ভাগ্য। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মনে রাখবেন, অহংকার মানব স্বভাবের একটি নিকৃষ্টতম এবং ঘৃণিত অংশ। অহংকার কি? হাদিসে পাকে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, অহংকার হচ্ছে সত্যকে উপেক্ষা করা এবং মানুষকে অপমান, অসম্মান, তুচ্ছতাচ্ছিল্য করা। এমনই ভাবে যে অহংকার কখন আসে? আমার কাছে আমি কোটি টাকার মালিক, হ্যাঁ, সম্পদের মালিক, যে দরিদ্র আছে, আরে আমার জ্ঞান আছে, আমি জ্ঞানী, যে জ্ঞানী নেই, কম বুঝনেওয়ালা, তুমি কি বুঝো? কি করি আমরা? পরিহার করি না। মাদানী চ্যানেল দর্শকবৃন্দু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে পছন্দ করেন না। আপনাকে জ্ঞান দিয়েছে, জ্ঞান দেওয়ার মালিক কে? আল্লাহ। ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। সাম্রাজ্য দেওয়ার মালিক কে? আল্লাহ। অতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত দেনে ওয়ালা মালিক আল্লাহ, জিল্লত দেনে ওয়ালা মালিক আল্লাহ। আপনি আপনার ক্লাসে লেখাপড়া করেছে অনেকে, প্রাইমারিতে, খেয়াল করেন, আজকে ওই ভাই 10,000 টাকা কামাতে কষ্ট হয়, অথচ আপনি লাখ টাকা কামাচ্ছেন। সে হয়তো বা 14 শ্রেণীর কর্মচারী হতে পারেনি, কষ্ট করছে, আপনি জেলা প্রশাসক হয়ে গিয়েছেন। সে আজকে মাসে 10,000 ইনকাম করতে পারছে না, আপনি মাসে 10 লাখ কামাচ্ছেন। অনেকে বলি মেধা দিয়ে না, মেধা দিও না। মেধাবীরাই যদি ধনী, অধিক সম্পদের মালিক হতো, কত মেধাবী আছে যারা স্কুলের বারান্দায় হাঁটেনে তাদের কর্মচারী হিসেবে কাজ করতেছে। এই যে সব কিছু ডানে বামে উপর নিচে, আমরা যদি সব কিছু নিয়ে একটু অ্যানালাইসিস করি, চিন্তা করি, রেজাল্ট একটাই দাঁড়াবে। হ্যাঁ, আমাদের চেষ্টা করতে হবে, কিন্তু মূল দেনেওয়ালা মালিক আল্লাহ। ওই আল্লাহ তাআলার দেওয়া সম্পদটাকে দিয়ে আমি অহংকার করি। চেহারাটা সুন্দর একটু, হ্যাঁ, দিয়েছেন কে? আল্লাহ। ওই চেহারাটা নিয়ে অহংকার করি, যে কালো, দেখতে একটু অসুন্দর মনে হয়, অসুন্দর। এই চেহারা সুন্দর বানিয়েছে কে? আল্লাহ। ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট না, অহংকার, আরে তোমার সাথে আমার চলা মানায় না, কারণ আমি ব্রিলিয়ান্ট। তোমাকে এই আকল দিয়েছেন কে? আল্লাহ। অতএব আল্লাহ তাআলার দেয়া জিনিসকে নিয়ে তুমি কে আছো অহংকার করা? যে যে শ্রেণীতে, যে যে জায়গায় আছি, আমি শিল্প প্রতিষ্ঠানের মালিক, অহংকার করিয়েন না। আমি প্রশাসনিক কর্মকর্তা, অহংকার করিয়েন না। ভাবিয়েন না আমি বড় অফিসার হয়ে গেছি, সচিব হয়ে গেছি, আমি রাষ্ট্রের অমুক হয়ে গেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে নির্দেশনা দিয়েছেন, এর সাথে যদি কন্ট্রাডিক্ট হয়ে যায় আমাদের, তখনই কিন্তু আমরা ধ্বংসের দ্বার প্রান্তে যাব। আমরা দেখছি আমাদের চোখের সামনে, প্রিয় ভাই, তারপরেও কি আমাদের চোখ খুলে না? সবার সাথে বিনয়ী, বিনয়ী, বিনয়ী। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারককে প্রশ্ন করা হলো, অহংকার কাকে বলে? তিনি বললেন, মানুষকে হেয় জ্ঞান করা, এটাই অহংকার। যে মানুষকে হেয় করে, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে, তাকেই অহংকার বলা হয়। কেন মানুষ অহংকার করে?
যা সূরা আলাকের মধ্যে আল্লাহ তাআলা 6-7 নম্বর আয়াতে বলেন, মানুষ অবশ্যই সীমা লঙ্ঘন করে যখন সে নিজেকে অভাব মুক্ত মনে করে। সে মনে করে আমি স্বয়ং সম্পূর্ণ। অনেক অডেল সম্পদের মালিক হয়েছে, সে মনে করে আমার কিছু লাগবে না। আরে অডেল সম্পদের মালিক হয়েছেন ভাই, তো কি হয়েছে, মুহূর্তের মধ্যে আল্লাহ নিয়ে নিবে। আপনি সম্পদের মালিক হয়েছেন, অথচ আপনি আজকে ভাত খেতে পারেন না, ডায়াবেটিক্স রোগ হয়ে গেছে। দেখি না আমরা, আসলে কোনো কিছুর মালিক আমরা না। অতএব এই সম্পদ পেয়ে, এই ক্ষমতা পেয়ে, এই জ্ঞান পেয়ে, এই সৌন্দর্য পেয়ে গর্ব করিয়েন না, অহংকার করিয়েন না। সবার সাথে উত্তম আচরণ, উত্তম আচরণ, উত্তম আচরণ। আজ যে আপনার চাকর, আপনার যে কর্মচারী, হতে পারে আগামী দিন তার কর্মচারী আপনি হবেন। হ্যাঁ, আজকে আপনি যাকে হেয় প্রতিপন্ন করছেন, ছোট করছেন, আগামী দিন সেই জায়গাতে আপনি দাঁড়াতে পারেন। অতএব প্রবাদ আছে না, সাধু সাবধান। আমরা আজকে সব কিছুতেই আরেকজনকে নিয়ে খুব মন্তব্য করতে মজা পাই, আরেকজনকে নিয়ে মন্তব্য করতে মজা পাই। কোনো বিষয়ে যদি কোনো কথা আসে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এর ব্যাপারটা। আমি যে দোষী, আমি যে গুনাহগার ভুলে গেছি। শুনুন প্রিয় ইসলামী ভাইয়েরা, পৃথিবীতে কোরআনে পাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য আয়াত, 14টি আয়াতে কারিমা অবতীর্ণ করেছেন প্রায়, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অহংকার করা থেকে বেঁচে থাকার জন্য আহ্বান জানিয়েছেন। অহংকারের পরিণতি সম্পর্কে, অহংকারের খারাপ অবস্থা সম্পর্কে 14টি আয়াতে কারিমা, যেটা আমি আজকে পাঠ করছিলাম, আমার কাছে আসছে কমপক্ষে 14টি, আরও হয়তো থাকতে পারে। 14টি আয়াতে এই অহংকারের করুণ পরিণতির কথা বর্ণনা আসছে। তার মানে বুঝতে পারতেছি আমরা কতটুকু ঘৃণিত কাজ এটা ভিতরে থাকে লুকিয়ে, ভিতরে ভিতরে মাঝে মাঝে প্রকাশ পেয়ে যায়, কথার ভঙ্গিতে, কাজের ভঙ্গিতে, ইশারা ইঙ্গিতে, এমন তেমন না। অতএব প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানচেন দর্শকবৃন্দ, আসুন আসুন, আমাদের ভিতর যদি কারো এই অহংকারের বদ অভ্যাস থেকে থাকে, আমরা নিজেদেরকে পবিত্র করার চেষ্টা করি। আমাদের পরবর্তী সেগমেন্ট, আমার রবের বাণী, আমি প্রতি সপ্তাহে দেখার চেষ্টা করি, আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের ভাই প্রতিনিয়ত আমাদের দর্শক রয়েছে, ধন্যবাদ আপনাকে। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, সবাইকে কল্যাণ দান করুন। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ সবুজ, আমি ঢাকা থেকে বলছিলাম। আজকের অনুষ্ঠান আমার রবের বাণী আমি প্রতি সপ্তাহে দেখি, এই সপ্তাহে দেখছি, আমার কাছে অনেক ভালো লাগছে। এই অনুষ্ঠানটি অনেক সুন্দর, এর থেকে আমি অনেক কিছু শিখতে পারতেছি, জানতে পারতেছি। আমার জন্য দোয়া করবেন, আমি যেন সবসময় মাদান চ্যানেল দেখতে পারি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, পরবর্তী কল। আমি বসিরউদ্দিন, ঢাকা জেলা গাবতলী আমিনবাজার। আমার রবের বাড়ি অনুষ্ঠানটা অনেক চমৎকার, একটা সুন্দর একটা অনুষ্ঠান। অনুষ্ঠানটা খুব ভালো লাগে, আমরা এটা ফ্যামিলি নিয়ে একসাথে বসে দেখি। আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের মাদান চ্যানেলের অনুষ্ঠানগুলো পারিবারিক অনুষ্ঠান, ছেলে মেয়ে সবাইকে নিয়ে দেখার মতো, সকল শ্রেণী সকল পেশার লোকদের। আপনাদেরকে ধন্যবাদ উৎসাহিত করার জন্য। কলার ছাড়াও আমাদের ফেসবুকে আমাদের অনেক ভাইরা রয়েছেন। জুনায়েদ ভাই রয়েছেন, তিনি বলেছেন মাশাআল্লাহ অনেক সুন্দর অনুষ্ঠান। চট্টগ্রাম পটিয়া থেকে মিরাজ আসাদুজ্জামান, ঢাকা থেকে শরীফ আত্তারি কুমিল্লা থেকে, মাসুদ রানা মাশাআল্লাহ সুন্দর লিখেছেন, শেখ সৌরভ, মোহাম্মদ হুসাইন মাহমুদ, মোহাম্মদ রাকিব, এছাড়াও আলহামদুলিল্লাহ বিভিন্ন ভাই আমাদের এই অনুষ্ঠান বিভিন্ন জায়গা থেকে দেখছেন এবং মন্তব্য মেসেজ করছেন। আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ। এছাড়াও মোহাম্মদ রাজীব আত্তারি, মোহাম্মদ সোহাগ চুয়াডাঙ্গা থেকে দেখছেন, সকলকে আন্তরিক মুবারকবাদ কমেন্টস করার জন্য। আপনারাও যে যেখান থেকে দেখতে পাচ্ছেন, ফ্রেন্ড সার্কেল যারা আছে ফেসবুক ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দিন। নেকির দাওয়াতকে পৌঁছে দেওয়ার এই মাধ্যমে যদি কোনো ভাই নিজেকে গুনাহ থেকে বাঁচাতে পারে, এই সওয়াবের ভাগিদার আমরাও হয়ে যাব। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম আজকের
এই আলোচনা সম্পর্কে সূরা লুকমানের 12 থেকে 19 নম্বর আয়াতে কারিমার। আর সর্বশেষ যে বিষয় নিয়ে আমি কথা বলছিলাম আর তা হচ্ছে অহংকার। এই অহংকার সম্পর্কে রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 3টি বস্তু মানবের ধ্বংসের কারণ: প্রবৃত্তি বা নফসের পূজা, লোভ ও আত্ম অহংকার। আর সবচেয়ে নিকৃষ্ট হলো অহংকার। পাপের মূল উৎস 3টি। 1, অহংকার, যা ইবলিসে পতন ঘটিয়েছে। 2, লোভ। 3, হিংসা। যে ব্যক্তি উক্ত 3টি বিষয় অনিষ্ট থেকে বেঁচে থাকতে পারবে, সে যাবতীয় অনিষ্ট থেকে বেঁচে থাকতে পারবে। কুফরির মূল উৎস হচ্ছে অহংকার। পাপ কাজের মূল হচ্ছে লোভ, বিদ্রোহ, সীমালঙ্ঘন। মূল উৎস হচ্ছে সীমালঙ্ঘনের হিংসা। প্রিয় ইসলামী ভাইরা, লোভ, সম্পদের লোভী, এটার লোভ, এটার লোভ, মানুষের সম্পদকে নেয়া, আর অহংকার। আমরা চেষ্টা করব এর মাঝে নিজেদেরকে বাঁচানোর। অহংকারের পরিণতি সম্পর্কে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, অহংকারী ব্যক্তিরা কিয়ামতের দিন উঠবে মানুষের রূপে পিঁপড়ার সাদৃশ্য, ক্ষুদ্র আকৃতিতে। সর্বত্র লাঞ্ছনা তাদেরকে বেষ্টন করে রাখবে। অতঃপর তাদের বুলাস নামক জাহান্নামের এক কারাগারের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, যেখানে লেলিহান আগুন তাদেরকে ঢেকে ফেলবে। সেখানে তারা জাহান্নামীদের পোড়া দেহের গলিত পুজ, রক্তে পূর্ণ তিনাতুল খাবাল নামক নদী থেকে এগুলো পান করতে থাকবে। আজকে অহংকার করছি আমরা। কিয়ামতের দিনে মানুষগুলো পিঁপড়ার, যে অহংকার করেছিল, দম্ভ করেছিল, পিঁপড়ার আকৃতি উঠাবে। কিয়ামতের দিন পুজ খাওয়ানো হবে। রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, যার অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করতে পারে না। দুনিয়াতে অহংকারের পরিণতি হলো লাঞ্ছনা, গঞ্জনা। যার অন্তরে যতটুকু অহংকার সৃষ্টি হবে, তার জ্ঞান ততটুকু হ্রাস পাবে। কন্ট্রাডিক্ট, বিপরীত ধর্ম। যদি কারো অন্তরে অহংকার স্থিতি লাভ করে, তবে তার জ্ঞান চক্ষু অন্ধ হয়ে যায়, বোধ শক্তি লোপ পায়, সে অন্যের চেয়ে নিজেকে শ্রেষ্ঠ মনে করে, তার চেহারার, আচরণে, চলন বলনে, কাজকর্মে অহংকারের দুর্গন্ধ ছড়াতে থাকে। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদ্রাসার দর্শকবৃন্দু, রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, আমি কি তোমাদেরকে জাহান্নামীদের বিষয়ে খবর দেব না? তারা হলো বাতিল কথার উপর ঝগড়াকারী, হঠকারী ও অহংকারী। মাদানী দর্শকবৃন্দু, আমরা শুনলাম রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সতর্কবাণী, অহংকারীদের পরিণতি, অহংকারীদের অবস্থা। অহংকারীকে কিন্তু দুনিয়ার মানুষও কিন্তু পছন্দ করে না। স্রষ্টা যেটাকে ঘৃণিত করেছে, মনে রাখবেন, সৃষ্টিও সেটাকে অ্যাকসেপ্ট করে না, পছন্দ করে না। আপনি অহংকারী, ক্ষমতায় আছেন, আপনি সম্পদ আছে আপনার, জ্ঞান আছে আপনার, এই জন্য অহংকার করবেন। সামনে হয়তোবা কেউ সার করবে, সামনে জি 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 বলবে, এই মুহূর্তের মধ্যে যখন পরিবর্তন হয়ে যাবেন, আপনাকে তিরস্কার দিয়ে সেখান থেকে ফেলে দেবে। অতএব অহংকার না করি। আজকে আমরা যখনই এই ধর্মীয় কথাগুলো শুনি না, শোনার পর নিজেকে নিয়ে অ্যানালাইসিস করি না যে আমি এমন, আমি গুনাহগার, আমি নিকৃষ্ট, এটা ভাবি না। শয়তান আমার চিন্তা কোথায় নিয়ে জানেন? হা ও এটা, রাইট, হ্যাঁ কথাটা এটা ওর। আমি যে গুনাহগার, আমি যে নিকৃষ্ট, ভুলে গেছি। আমরা এক আঙ্গুল দিয়ে আরেকজনকে শুধু ইশারা করছি, তুমি 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 তুমি। আমির ইসলাম বলেন না, এক আঙ্গুল ইশারা করছো, কিন্তু তাকিয়ে দেখো তুমি খারাপ, তুমি খারাপ, তুমি খারাপ। মাদানী দর্শকবৃন্দ, কবি নজরুলের ভাষায় কবি লিখেছেন না কত সুন্দর করে, আমরা সবাই পাপী, নিজের পাপের বাটখারাতে অন্যের পাপ মাপি।
আমি নিকৃষ্ট। এবং হাদিসে পাকে আসছে না, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক মুমিন অপর মুমিনের আয়না শুধু, আয়নাতে তো নিজের চেহারাই দেখা যায়। আমার ভিতর যেই চরিত্র আছে আমি আরেকজনকে দেখার পর আমি সেই ধারণাটাই করি, সে এমন, সে এমন, সে এমন। মাদানী দর্শকবৃন্দ, আসুন আসুন আমরা নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করি, নিজেদেরকে গুনাহ মুক্ত করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, দাওয়াতে ইসলামী আমাদেরকে গুনাহ মুক্ত জীবন পরিচালনা করার জন্য উদ্বুদ্ধ করছে। এই যে আজকে যে বেধি আমাদের বিষয় নিয়ে আলোচনা হলো, যা লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করেছেন, কোরআনে পাকে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, অহংকার থেকে বেঁচে থাকার জন্য আমরা চেষ্টা করব এই বিষয়টা আমাদের নিজেদেরভাবে নিয়ে আসা। এবং নসিহত ছিল যে তোমার কণ্ঠস্বরকে নিচু করো যখন কথা বলো। এর মানে আপনি যখন বক্তব্য দিচ্ছেন তখন নিচু, এটা না। যখন তুমি কাউকে অহংকারবশত কথা বলতে থাকো, নিজেকে বড় মনে করে উঁচু আওয়াজ লাউডলি বলিও না এরকমভাবে। এটার উদ্দেশ্য হচ্ছে এটা যে নিচু করো, অর্থাৎ স্বরগুলো চিৎকার করা থেকে বিরত থাকো। নিশ্চয়ই সমস্ত স্বরের মধ্যে অপ্রীতিকর স্বর হচ্ছে গাধার। উদ্দেশ্য এই যে স্বরগুল করা, উচ্চ কণ্ঠে উঁচু করা মাকরু, অপছন্দনীয় কাজ। এতে কোনো শ্রেষ্ঠত্ব নেই। গাধার স্বর উঁচু হওয়ার সত্ত্বেও তা অপছন্দনীয়, ভীতিকর। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নম্র স্বরে কথা বলাকে পছন্দ করতেন, কঠোর স্বরে কথা বলাকে অপছন্দ করতেন। আমরা সবাই কিন্তু এই জিনিসটাই, আসলে যে বিষয়টা আপনি পছন্দ করেন না সেটা সবাই পছন্দ করে। কেউ কারো কর্কশ স্বরকে পছন্দ করে না, কেউ কারো কর্কশ শব্দকে পছন্দ করে না। এই যে আমরা অহংকার করি, ভাই কি নিয়ে অহংকার করি? আমাদের মাঝে কি আছে বলেন তো? একবার বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহ তাআলা আলাইহি এর দরবারে এক আল্লাহর ওলি গেলেন এবং তাকে লক্ষ্য করে বলছিলেন, তুমি আমাকে চিনো? জবাব দিয়েছিলেন, মজার জবাব, হ্যাঁ আমি চিনি, আপনি হচ্ছেন একটি চলন্ত ডাস্টবিন। বাদশাহ হারুন রশিদ জ্ঞানী মানুষ ছিল, নেককার ছিল, সঠিক জবাব শুনে থ হয়ে গেলেন। বাস্তবিক অর্থে মাদানী দর্শক কিন্তু আপনি আমি তো একটা জীবন্ত চলন্ত ডাস্টবিন। খাবার খেয়েছি না, জমা হয়েছে উদরে, পেটে, কি হয়েছে? ময়লা আবর্জনা, সবচেয়ে নিকৃষ্ট ময়লা। হ্যাঁ, এটা নিয়ে আমি চলতেছি, ঘুরতেছি, নিজে কত ফিটবাবু ভাবতেছি না। একটু পেটটা কেটে ফেলেন, চামড়াটা কাটেন, কেমন দুর্গন্ধ বের হয়। বাস্তব না? এই জীবন তো একটা ডাস্টবিন হয়ে এত অহংকার করি। আর যদি এগুলা না হতো তাহলে না কি না হয়ে যেত। আরেক আল্লাহর ওলি রাহমাতুল্লাহ নসিহত করতে গিয়ে বলেন, আরে দম্ভ ভরে অহংকার করে কথা বলিও না, তুমি তো সে যে 2 বার নাপাক রাস্তা দিয়ে পৃথিবীতে আসছো, নাপাকি দিয়ে আসছো। আমি কবরে যখন মানুষকে কবর দেই কি বলি? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এখান থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, এখানে রাখা হচ্ছে, আবার এখান থেকে। মাদানী দর্শকবৃন্দ, আপনি যত প্রতাপশালী, যত সম্পদশালী, যত ক্ষমতাধর, যত সুন্দর, যত জ্ঞানী হন না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিছুই না। অতএব আসুন 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 অহংকারকে পরিত্যাগ করি। আজকে আমাদের সমাজের অসমতার, অসৌন্দর্যের মূল হচ্ছে নিজেকে বড় কিছু ভাবা, অহংকার করা। পরিবারের মধ্যে সমস্যার মূল হচ্ছে অহংকার করা এবং লোভ। এই বিষয়গুলোকে আমরা চেষ্টা করি পরিহার করতে, তাহলে আমাদের এই সমাজটা সুন্দর সমাজ হবে, আমাদের এই দেশটি সুন্দর দেশে পরিণত হবে। আমরা সবাই সবাইকে ভালোবাসতে পারবো, মহব্বত করতে পারবো। দাওয়াত ইসলামী এটাই চায়, সুন্দর একটি পৃথিবী বিনির্মাণ হোক। মাদানী দর্শকবৃন্দ, অতএব আমি আপনাকে বলবো, আপনি দাওয়াত ইসলামে সম্পৃক্ত হন। এই মাদানী চ্যানেল চাচ্ছে এটাই, যেন আমাদের কাছ থেকে অহংকারগুলো দূর হয়ে গিয়ে আমাদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি হয়,
সুন্দর পৃথিবী বিনির্মাণে আমরা এগিয়ে আসি। যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আপনার দাওয়াত ইসলামীকে সঙ্গ দিন, মাদানী চ্যানেলকে সঙ্গ দিন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নেকির দাওয়াতকে পৌঁছে দিন। যেখানে যেখানে মাদানী চ্যানেল চলছে আলহামদুলিল্লাহ, যেখানে চলছে না আমি বলবো আপনার এলাকাতে মাদানী চ্যানেল চলছে, পার্শ্ববর্তী এলাকায় চলছে না, আপনি কেবল অপারেটর ভাইকে বলুন, দাওয়াত দিন। আপনার নেকির দাওয়াতের ওসিলাতে যদি অপর ভাই আলহামদুলিল্লাহ এই মাদানী চ্যানেলকে চালু করে দেয় সর্বত্র, আমরা এই নেকির দাওয়াতের ভাগিদার হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন গুনাহ মুক্ত জীবন পরিচালনা করার সৌভাগ্য দান করেন। আমার রবের বাণী অনুষ্ঠানে আমরা আজকে যে নসিহতকে শুনলাম, আল্লাহর বাণীর যেই কিছুর দিক নির্দেশনা শুনলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম।